বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর শুরুর আগে ক্রিকেট প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ৩০ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত প্লেয়ার্স অকশন। তবে নিলামের টেবিলে ওঠার আগেই মোট ২৩ জন তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করে ফেলেছে বিপিএলের ৬টি দল। এই ২৩ জনের তালিকায় যেমন আছেন দেশসেরা নাম, তেমনি আছেন বিশ্ব ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখ। তবে বিদেশি কোটায় যে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যাটাই বেশি। বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২ জন দেশি এবং সর্বোচ্চ ২ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবে। এই কঠোর নিয়ম মেনেই দলগুলো তাদের পছন্দের তারকাদের আগেভাগেই নিশ্চিত করেছে। এই ২৩ ক্রিকেটারের মধ্যে ১১ জন বিদেশি এবং ১২ জন দেশি খেলোয়াড় রয়েছেন। চট্টগ্রাম রয়্যালস ছাড়া বাকি ৫ ফ্র্যাঞ্চাইজি নিয়ম মেনে ৪ জন করে অর্থাৎ ২ জন দেশি এবং ২ জন বিদেশি ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে। ব্যতিক্রম কেবল চট্টগ্রাম রয়্যালস, তারা ২ জন দেশি এবং ১ জন বিদেশি ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, অর্থাৎ তাদের এখনও একটি বিদেশি স্লট খালি রয়েছে। সরাসরি চুক্তিতে দল পাওয়া বিদেশি ক্রিকেটারদের দিকে চোখ রাখলে একটি বিষয় স্পষ্ট, তা হলো পাকিস্তানি খেলোয়াড়দের উপস্থিতি। মোট ১১ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ৮ জনই পাকিস্তানের। এর মধ্যে সাইম আয়ুব, মোহাম্মদ আমির, মোহাম্মদ নেওয়াজ এবং উসমান খানের মতো তারকারাও রয়েছেন। এই পাকিস্তানের জয় জয়কারের ভিড়ে অন্য দেশ থেকে জায়গা পেয়েছেন মাত্র ৩ জন। তারা হলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। ৮ জন পাকিস্তানি ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ হওয়া নিঃসন্দেহে এই ইঙ্গিত দিচ্ছে যে এবারের বিপিএলে দেশটির ক্রিকেটারের উপর ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থা সর্বাধিক। বিদেশি তারকাদের নজর কাড়ল সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটারদের তালিকাও কিন্তু কম শক্তিশালী নয়। জাতীয় দলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হাসান শান্তর মতো তারকারা এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন। মোস্তাফিজুরকে রংপুর রাইডার্স এবং তাসকিনকে ঢাকা ক্যাপিটালস তাদের পেস আক্রমণের প্রধান ভরসা হিসেবে দলে নিয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টিতে দলের গুরুত্বপূর্ণ অংশ মেহেদী হাসান মিরাজকে দলে ফিরিয়েছে সিলেট টাইটান্স। জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাবেন। এছাড়াও নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররাও সরাসরি চুক্তিতে নিজেদের স্থান নিশ্চিত করেছেন। এবার বলা যাক কোন খেলোয়াড়রা কোন দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সিলেট টাইটান্স, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ। বিদেশি কোটায় আছেন সাইম আইয়ুব, মোহাম্মদ আমির। রংপুর রাইডার্স, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান। বিদেশি কোটায় আছেন খাজা নাফে, সুফিয়ান মুকিম। ঢাকা ক্যাপিটালস, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান। বিদেশি কোটায় আছে অ্যালেক্স হেলস, ওসমান খান। নোয়াখালী এক্সপ্রেস, হাসান মাহমুদ, সৌম্য সরকার। বিদেশি কোটায় আছেন কুশল মেন্ডিস, জনসন চার্লস। চট্টগ্রাম রয়্যালস, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম। বিদেশি কোটায় আছেন শুধুমাত্র আবরার আহমেদ। রাজশাহী ওয়ারিয়র্স, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। বিদেশি কোটায় রয়েছেন মোহাম্মদ নেওয়াজ, সাহিবজাদা ফারহান। নিলামের আগেই দলগুলোর এই প্রাথমিক প্রস্তুতি এবারের বিপিএলকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের কোর টিম কাঠামো তৈরি করে ফেলেছে। এখন তাদের প্রধান লক্ষ্য থাকবে নিলামের বাকি সেরা ক্রিকেটারদের দলে ফিরিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গঠন করা। দেশি বিদেশি তারকাদের এই মিশ্রণ বিপিএলের আসন্ন আসরকে নিঃসন্দেহে আরও রোমাঞ্চকর করে তুলবে। ক্রিকেট ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩০ নভেম্বর নিলামের জন্য, যখন বাকি খেলোয়াড়দের ভাগ্য নির্ধারণ হবে এবং দলগুলো পূর্ণাঙ্গ চিত্রে উঠে আসবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।